পবিত্র জুমার দিনে সংক্ষিপ্ত আমার আলোচ্য বিষয় হচ্ছে দৃঢ় ঈমান। ঈমান কিভাবে মজবুত করব? ঈমান একটা মূল্যবান সম্পদ, মুমিনের জন্য হাতিয়ার। এই হাতিয়ারে মরিচিকা কেন পড়ে, জং কেন পড়ে? এই মুমিনের হাতিয়ারে জং পড়ার কথা ছিল না, তবু পড়ে গিয়েছে। অসৎ কাজের কারণে, লিপ্ত হওয়ার কারণে, অবহেলা অলসতার কারণে এই ঈমানের মধ্যে জং পড়েছে। অসৎ কাজের সঙ্গে লিপ্ত হয়ে সে অসৎ কাজকর্মগুলো করে তার হৃদয়ের মধ্যে একবার অনুশোচনা আসে না যে এটা ভুল, একটিবারের জন্য অনুশোচনা বোধ হয় না। এক পর্যায়ে এসে তার হৃদয়টা পাথরের মতো, এই টাইলস মার্বেলের মতো, এই পাথরের মতো হৃদয়টা কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 74 নম্বর আয়াতে বলছেন, ফাকাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াল কাল হিজারাত। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ঘটনা ঘটার পরে, এই যে অপকর্ম কুকর্ম নানা শরীয়ত বিরোধী কাজ করার কারণে, যত অপকর্ম আছে সব করার কারণে তাদের হৃদয়টা, তোমাদের হৃদয়টা পাথরের মতো কঠিন হয়ে গেছে, অথবা পাথরের থেকেও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুস্পষ্ট ভাষায়, ফাকাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াল কাল হিজারাত। তোমাদের হৃদয়টা পাথরের মতো কঠিন হয়ে গেছে এই সব কাজ করার কারণে, নোংরামি, ফাহশাই, শরীয়ত বিরোধী কাজ করার কারণে তোমাদের হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে, অথবা তার থেকেও বেশি কঠিন হয়ে যায়নি? বাস্তব উদাহরণ নেন। বাংলাদেশের কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক ভাই আর এক ভাইকে ধরে মুচড়ে পিষে 2 চোখ তুলে নিল। কোন কারণে? তার হৃদয়ের মধ্যে ঈমানটুকু আর বেঁচে নেই, সামান্য একটু জমির কারণে তার ভাইয়ের চোখটাকে উঠিয়ে নিল। আজ হাজারো সন্তান নিজের মাটাকে অনাথ আশ্রমে রেখে আসছে, হাজারো সন্তান মাটাকে দেখে না একটাবারও চিন্তা ভাবনা করলো না যে মাটা আমাকে দুধ পান করে আজ বড় করেছে, যে মাটার লাঠি ঝাঁটা খেয়ে ঘাড়ে কোলে পিঠে করে নিয়ে ডাক্তার বাড়ি গিয়ে ঝড় বৃষ্টিতে গিয়ে মাটা আজ এত বড় করলো, এস্টাবলিশ করে দিল। চাকরি পেলাম, বাকরি পেলাম, সবকিছু পেলাম, সুন্দরী নারীকে বিয়ে করলাম, সুন্দরী নারী এসে কান ফুসলি দিয়ে দিল, বউটা কান ফুসলি দিয়ে দিল, সেই মাটাকে আমি একটা বারের জন্য দেখতে পেল না। সেই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরলেন, ফাকাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াল কাল হিজারাত। তোমাদের হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে, অথবা তার থেকেও বেশি কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ভালো ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে, হে আল্লাহ রাসূল, যারা ঈমানদার, যাদের ঈমান তাজা আছে, তাদের বৈশিষ্ট্য বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তার উপরে অবিচল আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুসফিলাতে 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আলা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সেই পালনকর্তার উপরে যারা ঈমান এনেছে, অবিচল আছে, তাদের কাছে তাতানাজ্জালু মালায়েকাত, ফেরেশতারা এসে অবতীর্ণ হয়। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান আনার পরে সেই ঈমানের পথে অবিচল আছে, কোনোদিন পথ দেখা হয়নি, টেরা হয়নি, কোনোদিন বেপথে যায়নি, তাদের কাছে মালায়েকা ফেরেশতাগণ উপস্থিত হয়। তারপরে বলে, আলা তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, যে ওয়াদা দেওয়া হয়েছিল, তা আজ গ্রহণ করো। যারা নেককার, যারা মুমিন, কোন বাজারে গিয়ে চিন্তা করেনি, কোন মানুষের সামনে মাথা নত করেনি, কোন বাচ্চা ছেলেকে টিপ পড়ায়নি, বাচ্চা ছেলেকে নজর লেগেছে বলে কাজের লোকের বই নিয়ে বেড়ায়নি। যারা অবিচল ছিল রবের প্রতি, তাদের কাছে ফেরেশতারা আসবে, মালায়েকা
উপস্থিত হবে, তাদেরকে বলবে আল্লাহ খাবু, যারা চিন্তা করবে ভয় করবে আমার কি হবে এই চিন্তা করবে, তাদেরকে সুসংবাদ দেবে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের সুসংবাদ টেরা বেঁকা পথ ছিল না, তোমার দুনিয়া বুকে 60 পথ ছিল, সিরাতাল মুস্তাকিম ছিল, সঠিক পথ ছিল, একমাত্র আল্লাহকে ধেয়ে চলেছিল, তাদের জন্য এই সুসংবাদ, আপনার আমার মতো মানুষের জন্য নয়। একটু কিছু হয়ে গেছে, পীরের কাছে গিয়েছি, ঝাড়ফুঁক নিয়েছি, এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে, ধন সম্পদের স্থান হয়েছে, এই করতে হবে বলে এই ঝাড় নিয়েছি, তাবিজ কবজ দিয়েছি, এদের জন্য এই সুসংবাদ নেই। একমাত্র যা হবে আমার রব দেখে নেবে, এই কথাতে যারা চূড়ান্ত বিশ্বাসী তাদেরকে, তাদের কাছে এসে ফেরেশতা উপস্থিত হবে এবং তাদেরকে সুসংবাদ শুনিয়ে সম্মানিত উপস্থিতি। আপনি আমি ভাবুন যে আমরা কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, সমস্ত কিছুর মালিক, রাজা ধীরাজ করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দেবেন? আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথে অবিচল হয়ে থাকতে হবে। ঈমান আনার পরে ঈমানকে টিকিয়ে রাখা খুব মুশকিল। মানুষ ঈমান আনে, সৎ কর্ম করে, তারপরে এর উপরে অবিচল থাকা খুব মুশকিল। এই জন্য শক্তিশালী ঈমান তাজা করতে গেলে সব সময় বেশি বেশি নেক আমল করতে হবে, যা সালাফগণদেরকে বুঝিয়েছেন এবং সালাফগণদেরকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি। মূল্যবান সম্পদে মরিচিকা না ধরাতে চাইলে, মূল্যবান সম্পদটাকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আমল আপনাদেরকে বলে দিই। আমার বক্তব্য খুব শর্টের মধ্যে আমি সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অল্প কথায় মানুষকে বেশি বোঝাতে এবং সালাতকে দীর্ঘ করতে। 1 নম্বর পয়েন্ট, এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে, তাদের সংস্পর্শে গেলে ঈমান বেড়ে যায়। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সিদ্দিকিন, সাদিকিন যারা সৎ তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদের সঙ্গে থাকো। তোমরা কজন বসেছি সৎ মানুষের সামনে? সৎ মানুষরাই গরিব হয়, সৎ মানুষরাই একটু খেপা টাইপের হয়, সৎ মানুষরাই ভালো হয়, তাদের সমাজে কোনো দাম থাকে না। সম্পর্ক কার সাথে গড়েছি? যার টাকা পয়সা বেশি, যেই গ্রামের মস্তান, যেই গ্রামের মেম্বার সব থেকে হারামি, তার সঙ্গে সম্পর্ক। তার কারণ বিপদে পড়লে সহযোগিতা করবে যে, কিন্তু কাল কিয়ামতের মাঠে বিপদে পড়লে কে সহযোগিতা করবে? ওই মেম্বার, ওই মস্তান সহযোগিতা করবে? কেউ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে হও। গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, তার সাথে বন্ধুত্ব করতে হবে। যদি তাদের সাথে যদি বন্ধুত্ব করেন, তাদের সঙ্গে ওঠা বসা করেন, তাহলে আপনার ঈমান বেড়ে যাবে। একটা বাস্তব ঘটনা, একটা ছেলে দুদিন থেকে আমার কাছে খুব আসে, গীতারামের স্টুডেন্ট, খুব খ্যাপচোর স্টুডেন্ট। 2-3 দিন থাকার পরে বলছে আমাকে সাবির দা বলে, সাবির দা আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আমি কাল থেকেই যাব। তো সঠিক মানুষের সাথে থাকতে হবে, তার আচার নেচার দেখে অবশ্যই সে মুগ্ধ হবে এবং দিন ইসলামের দিকে ফিরে আসবে। ওই মদখোর, ওই জুয়াখোর, ওই টেলিভিশনে চার দোকানে বসে থাকছে, তাদের সঙ্গে আড্ডা পিটলে কখনো হৃদয় চেঞ্জ হবে না। চার দোকানে টেলিভিশন চলছে, চাচা চা বানাচ্ছে, আর মুরব্বী মাগরিবের নামাজ পড়ে গিয়ে চার দোকানে ঢুকে দুটো দোকান বিড়ি মেরে দিল, তারপরে চা খরচার চুগলখোরের আড্ডা, এর গিবত ওর গিবত। এইসব করে কোনোদিন ঈমান চেঞ্জ হবে না? ঈমানের জজবা মারবে না, ঈমান দৃঢ় হবে? কখনোই হবে না। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী মানুষের সাথে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে ঘোরাফেরা করো। তাদের কাছ থেকে পাবে না কিছু 1 টাকার উপকার, কিন্তু কিয়ামতের মাঠে সেই উপকার ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে কোরআন পাঠ করা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এবং কোরআন বেশি বেশি শ্রবণ করতে হবে। যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কারণে ঈমান বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
আনফাল 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহর কথা তাদেরকে স্মরণ করা হয়, তাদের হৃদয়টা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, তাদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে। এবং যখন কোন কোরআনের আয়াত, কোরআন মাজিদের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। বেড়েছে আপনার ঈমান? এই মোবাইল সবারই কাছে আছে, ইউটিউব, ফেসবুক, রিলস নামক এক ভিডিও চলছে, চলতে চলতে কোরআনের আয়াত আসে না, স্ক্রল করে দেয়। পরে কি করে না, করে দেয়, স্ক্রল করে দেয়, শুনতে ভালো লাগে না, তার ঈমানে জং পড়ে গিয়েছে। যখনই দেখবে না আপনার আঙুলটা কোরআনের আয়াত একটা চলে এলো, খুব সুন্দর আয়াত চলছে, কাম করে তুলে দিলেন, মনে করবেন হৃদয়ে জং পড়ে গিয়েছে। কোরআনের আয়াত শুনে কোনো উপলব্ধি হৃদয়ের মধ্যে আসছে না, কোনো চেঞ্জ আসছে না, কোরআনের আয়াতটা শুনতে মন চাইছে না, হৃদয় গিয়েছে কানা হয়ে গেছে, কলব বাঁকা হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গিয়েছে, ঈমানের কোনো তাজা কোনো রসকস নেই, সব শুকিয়ে গিয়েছে। সেই কারণে আয়াতটাকে ফুটাম করে তুলে দিলেন, নাংটা মহিলা চলে এলো, এবার নাচানাচি করছে, ওইটা দেখতে ভালো লাগছে। দেখার পরে সংসারের সুখ নেই, শান্তি নেই। এই সোশ্যাল মিডিয়াতে নাংটা মহিলা অর্ধ উলঙ্গ টিকটক করছে, ফেসবুকে রিলস বানাচ্ছে, ফলোয়ার্স বানাচ্ছে, এদের ভিডিও দেখে সংসারে আর শান্তি আসছে না। বাস্তব উদাহরণ একটা নেই, তারপরে আমার বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যেসব যুবকরা এখন বিয়ে করছে, বিয়ে তো তাকদিরে ফিক্সড, যার যেখানে বিয়ে হবে এটা তাকদিরে ফিক্সড, হতেই হবে। সে সুন্দরী হোক বা অসুন্দরী হোক, যাই হোক, হতে হবে। এবং মেনে নিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করেন, আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা। এই মোবাইলে এই বিভিন্ন নারী, মানুষ তো একরকম হয় না, মানুষের শরীর কাঠামো, গঠন সব রকম আলাদা হয়। কোন মানুষের একাধ রকম, একাধজনের চাহিদা আলাদা হয়। একাধজন ভাবে যে আমি লম্বা চড়া উঁচু মেয়ে বিয়ে করব, মোটা সোটা পরিষ্কার হবে। কোন মানুষের ইচ্ছে হয় যে একটু ছোট হবে, পাতলা সাতলা হবে। একাধজনের একাধ চাহিদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। দেখা গেল এই যুবকটার বিয়ে হলো, বিয়ের পরে তার হৃদয়ের চাহনা আলাদা ছিল, তার হৃদয়ে যাকে বিয়ে করবে মনে আলাদা চাহিদা ছিল, মেয়েটা এরকম দেখতে হবে, কিন্তু সেটা পায়নি। সোশ্যাল মিডিয়ায় দেখেছে এরকম মেয়ে, আবার দেখছে, তারপরে দেখে দেখে সোশ্যাল মিডিয়াতে ওই সব নারী অহরহ আসছে, স্ক্রল করছে আর দেখছে ওই সব ভিডিও গুলো, নিজের স্ত্রীকে গিয়ে আর পছন্দ হচ্ছে না, তখন ঝামেলা ঝঞ্ঝট দেখছে, ও তো ওর মতন না, আর মেনে নিতে পারছে না। তখন সমাজে ঝামেলা, অশান্তি, বিবাদ, বিচ্ছেদ, তালাক, ডিভোর্স ইত্যাদি হচ্ছে, সম্মানিত উপস্থিতি। 3 নম্বর হচ্ছে সিরাত ও সাহাবা আকরামদের জীবনী পড়া। সাহাবা আকরামদের বেশি বেশি জীবনী পড়তে হবে, তবে ঈমান তরতাজা হবে। যদি সাহাবা আকরামদের জীবনী আমরা পড়তে পারি, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবা আকরামদের ঈমানের যে জাসবা, তোমাদের জন্য সুনিদর্শন রয়েছে। তোমরা তাদের ঈমান সম্পর্কে তোমরা যাচাই করো, পড়ো এবং বুঝো, তোমাদের ঈমান বেড়ে যাবে। একটা সাহাবা আকরামের ঘটনা আপনাকে তুলে ধরি। আবু হুদামা রাহিমাহুল্লাহ সালাফদের সব থেকে বড় মুজাহিদ ছিলেন আবু হুদামা রাহিমাহুল্লাহ। এই আবু হুদামা রাহিমাহুল্লাহ জিহাদ করতেন, তিনি জিহাদ প্রিয় মানুষ ছিলেন আবু হুদামা রাহিমাহুল্লাহ। একদিন তার আরো সৈন্য সাথীদেরকে নিয়ে মসজিদ নববীতে গল্প করছিলেন। গল্প করতে করতে এক পর্যায়ে বলছেন আবু হুদামাকে, তার সঙ্গী সাথী, তার মুজাহিদরা বলছে, আবু হুদামা, তুমি তো রোমানদের বিরুদ্ধে অনেক জিহাদ যুদ্ধ করেছো, তুমি একটা ঘটনা শোনাও যেটা তোমাকে খুব আশ্চর্য করেছে। এমন একটা ঘটনা তুলে ধরো যে ঘটনা তোমাকে খুব আশ্চর্য করেছে। আবু হুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ফুরাত নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তিতা নামক এক শহর দিয়ে, সেখান দিয়ে যাচ্ছিলাম রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে এসে সেখানে আমরা থামলাম একটা উট ক্রয় করার জন্য।
সেখানে থামার পরে এক মহিলা শুনতে পেয়েছে বড় জিহাদ হবে, সে মহিলা চলে এসেছে সেখানে, যেখানে আবু হুদামা কিনছিলেন, সেখানে এসে বলছেন, হে আবু হুদামা, আমরা শুনছি নাকি জিহাদ শুরু হতে যাচ্ছে, আমার একটা সন্তান আছে মাত্র 15 বছর বয়স, হাতে যে কোরআন ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, এবং আমার অনেকগুলো সন্তান ছিল যারা জিহাদে শহীদ হয়ে গিয়েছে, আমার আব্বা ছিল শহীদ হয়ে গেছে, আমার স্বামী ছিল জিহাদে শহীদ হয়ে গেছে, আমি ওই সন্তানটাকে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় সঁপে দিতে চাই। একজন মার কত বড় ঈমান থাকতে পারে, যে মা নিজের 15 বছর ফুটফুটে হাতে যে সন্তানকে তুলে নিচ্ছে। আবু হুদামা রাহিমাহুল্লাহ থামলেন কিছুক্ষণ, সেই মহিলা কিছু চুল দিলেন, আমাকে দেওয়ার মতো কিছু নেই, এই চুলকে ঘোড়ার লাগাম হিসেবে এই বরকতময় চুলকে ব্যবহার করবেন বললেন। সেই যুবককে দেখার জন্য আবু হুদামা কিছুক্ষণ অপেক্ষা করলেন। সেই যুবক শহর থেকে বাইরে গিয়েছিল কিছু কাজের জন্য, দেখছে ফিরে আসতে দেরি হচ্ছে, তারা রওনা দিলে সেই যুবকটা কিছুক্ষণ পরে আবু হুদামার পিছন পিছন ছুটছে, চাচা যান বলে ছুটছে। আবু হুদামা থেমে দেখলেন এক বালক ছুটে চলে আসছে, মাত্র 14-15 বছর বয়স। তখন সেই যুবকটা বলছেন, হে চাচা যান, আপনি একটু আগে যে মহিলার সাথে কথা বলে আসলেন, সেই হাফেজে কোরআন আমি, সেই বালক আমি, আমাকে আপনার সাথে নিয়ে নেন। সেই আবু হুদামা বললেন, হে যুবক, তুমি ফিরে যাও, তোমার মা আছে বাড়িতে, ছোট্ট একটা মেয়ে আছে, এই দুজনই আছে, এরা 3 জন থাকতে আবু হুদামাকে ফিরিয়ে দিতে চাইলেন। আবু হুদামা, তোমার জিহাদ করার এখনো বয়স হয়নি, জিহাদ তোমার জন্য খরচ না, তুমি বাড়ি চলে যাও, তোমার মাকে দেখভাল করো, তোমার বোনকে দেখভাল করো। আবু হুদামা বলছেন, হে চাচা যান, আমার মা আমাকে বিদায় দিয়ে পাঠিয়েছে, আমাকে বিদায় দিয়ে পাঠিয়েছে যাতে আমি শহীদের মর্যাদা লাভ করতে পারি, সেই কারণে আমাকে পাঠিয়ে দিয়েছে। কাকুতি মিনতি করলেন, আমি ভালো ঘোড়া চালাতে পারি, ভালো তীরন্দাজ, আমি তীর মারতে পারি, আমাকে নিয়ে নেন। তাকে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যেবেলা রোজা আছে, আবু হুদামা তখন রান্নার প্রিপারেশন নিচ্ছিলেন, ব্যবস্থা করছিলেন। সেই যুবক বললেন, আমাকে দেন, আমি রান্নাটা করি। তখন রান্না করার পরে সেই যুবক ঘুমিয়ে গেলেন, মুজাহিদরা ঘুমিয়ে গেলেন, সবাই ঘুমিয়ে গেলেন, আবু হুদামা জেগে আছে। দেখছেন যুবকটা শুয়ে শুয়ে হাতটা নড়াচ্ছে আর মিচমিচ করে হাসছে। তখন আবু হুদামা নিজে দেখলেন এবং কিছু সাহাবা একরামকে ডেকে সেই দৃশ্য দেখালেন, যে দেখো বালকটা কিরকম করছে আর হাসছে। তখন ঘুম ভেঙে গেল। সেই বালকটা, আবু হুদামা তাকে জিজ্ঞেস করছে, হে বালক, এমন কি দেখছিলে তুমি স্বপ্নে, ধরতে যাচ্ছিলে আর মিচমিচ করে হাসছিলে? সে বালকটা বলছেন, প্রথমে বলতে চাইলে না, তারপরে 2-3 বার বলার পরে সে ঘটনা তুলে ধরলেন, বলতে চাইলেন যে 2 জন ব্যক্তি আসলো, আমাকে এমন রাজপ্রাসাদের কাছে নিয়ে যাওয়া হলো যা চকচক করছে, সেখানে দেখছি প্রত্যেকটা বেডে সুন্দরী নারী শুয়ে আছে, এবং দেখছি খাস করে একটা নারী যেখানে শুয়ে আছে, এত চেহারার উজ্জ্বল, মনে হচ্ছে সূর্যের আলোকিত তার কাছে ফেল। তখন আমি তাকে ধরতে গেলাম, তখন সে ধরা দিল না, বললো সময় এখনো হয়নি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে আবু হুদামা রাহিমাহুল্লাহ বলছেন, তারপরের দিন আমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলাম। তরুণ গতিতে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলিমদের সাথে কাফের বেদুইন রোমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মধ্যে মুসলিমরা জয় আনলেন। তারপরে দেখছেন অনেক সাহাবা কেরাম ক্ষত অক্ষত তাদেরকে কুড়িয়ে বেড়াচ্ছে। তখন আবু হুদামার মনে পড়লো সেই বালকটা কোথায়, বালকটাকে দেখতে পাচ্ছি না। তখন বালকটা এক জায়গায় এক প্রান্তে লুকিয়ে পড়ে আছে, গায়ে অনেক রক্ত লেগেছে জামাটায়। যখন ওই বালকের কাছে আবু হুদামা গেলেন এবং দেখলেন গায়ে রক্ত লেগে, সেই বালকটা বলছে, আমার চাচা, এই জামাটা, রক্ত মাখা জামাটা তুমি মাকে নিয়ে গিয়ে দিও আর বলিও যে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই কথা জানিও এবং তাকে সান্ত্বনা দিও। সেই যুবকটা শহীদ হয়ে গেল। যুবকটা বলছে, এ চাচা, আপনাকে যে স্বপ্নে যে মহিলার কথা বলেছিলাম, সে মহিলা আমার মাথার সামনে, আমার জানটা বেরিয়ে গেলে তার সঙ্গে মিলিত হয়ে যাবো। সে তেল ছিল না, জান্নাতি মহিলা ছিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে ওয়াদা করেছিল, যারা শহীদ হয়ে যাবে তারা মর্যাদা পাবে, এইসবে তারা জান্নাতে এইসব নিয়ামত গুলো ভক্ষণ করতে পারবে। শহীদ হয়ে গেল সেই যুবকটা। সেই জামাটা নিয়ে আবু হুদামা
ফিরে আসলেন তার মার কাছে। তার মা বলছেন, এ আবু হুদামা, আমার জন্য আপনি দুইটি সংবাদ এনেছেন, হয়তো ধৈর্যের সংবাদ অথবা খুশির সংবাদ। তখন আবু হুদামা বলছে, ধৈর্যের সংবাদ কোনটি আর খুশির সংবাদ কোনটি? তখন সেই বালকটার মা বলছে যে ধৈর্যের সংবাদ হচ্ছে এটা যে মুসলিমরা যুদ্ধ জয় করেছে, কিন্তু আমার ছেলেটা বেঁচে আছে, ফিরে এসেছে। আর খুশির সংবাদ হচ্ছে এটা যে জিহাদের ময়দানে আমার সন্তানটা শহীদ হয়ে গিয়েছে। তখন আবু হুদামা বলছে, আল্লাহু আকবার, এই হচ্ছে ঈমানের জজবা, এই হচ্ছে ঈমান। যারা কিনা নিজের মৃত্যুকে ভয় পায়নি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য এইসব জিহাদ করেছিল। তারা জানতো তাদের আমল ইবাদত এতটাই সজাগ ছিল, তারা জানতো মরলে আমরা শহীদ, আমাদের সেই ঈমানটুকু নেই, কেউ বলতে পারবো না যে মরলে জান্নাত পাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে মরিচিকা পড়ে গিয়েছে, সেই মরিচিকা আজ আমরা কাটাতে পারছি না। সেই মরিচিকা কাটিয়ে আমরা নিজেকে পরিশুদ্ধ ঈমানদার ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারছি না। নিজেকে ভাবুন যে আপনার ঈমান কতটুকু সজাগ আছে। তার মা সন্তানটাকে তুলে দিলে জিহাদের জন্য, আর তার বোনের সাথে সেই বালকের সম্পর্ক খুব গভীর ছিল, সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেল। আপনার সন্তানটা যদি কোনো দাওয়াতি কাজে যায়, আপনি আমি বাধা দিই যে যেতে হবে না, রাত হয়ে গিয়েছে, এই করতে হবে না। সন্তানটা ছোট, রোজা রাখতে চাইছে, রাখতে হবে না, তুমি পারবে না, সামান্য এই ছোটখাটো বিষয়ে আমরা বাধা দিই। অথচ তাদের ঈমান এতটাই মজবুত ছিল, তারা নিজের জান মালকে দিয়ে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, নিজের ঈমানকে টিকিয়ে রেখেছে। কিন্তু আমাদের ঈমান কই? আমাদের ঈমান ক্ষুণ্ণ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বেশি বেশি সাহাবা কেরামদের জীবনী পড়তে হবে, যে জীবনী পড়লে আমাদের ঈমান তরতাজা হয়ে যাবে, আমাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু সেগুলো আমরা করতে পারছি না। মোবাইল নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত। এই টাকা পয়সা, এই দুনিয়া আমাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি দুইটি বস্তু রেখে যাচ্ছি যা অত্যাধিক মাত্রা ভয়ানক। আত্তাকুল দুনিয়া আত্তাকুন নিসা, এক হচ্ছে দুনিয়া, দুই হচ্ছে মহিলা। এই দুইটা জিনিস অত্যাধিক মাত্রায় ভয়াবহ আমার উম্মতের জন্য। আজকে সেই দুইটা জিনিস আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমাদের ঈমান আমল সব শেষ করে দিয়েছে। নেই আমাদের মধ্যে ঈমান। সে তাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ঈমান ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান সম্পর্কে ঈমানকৃত বিষয়গুলো আলোচনা করছিলাম। ঈমান বাড়ানো আরো অনেকগুলো কৌশল রয়েছে। তার মধ্যে হচ্ছে আল্লাহর নির্দেশনার নিয়ামত বলি, আল্লাহর যে নিয়ামত, এই নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। যে আল্লাহ এখন বেশ ওয়েদারটা ভালো ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কোথা থেকে আসছে? এইসব নিয়ামত গুলো নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। এই যে আসমানটা দাঁড়িয়েছে বিনা খুঁটি, এই আসমানটা কিভাবে দাঁড়িয়ে আছে, এই সব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। 6 নম্বর হচ্ছে ভালোবাসা ঘৃণা সবকিছু আল্লাহর জন্য হতে হবে। সে হাদিস শুনিনি আমরা যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া তলে ছায়া দান করবে। সাবাতুনি দিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লাহি ওয়া মা দিল্লা ইল্লা দিল্লুহু। তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই ঘৃণা করে। যারা ঈমানদার ব্যক্তি, তাদের সাথে সব সময় সর্বদা ভালোবাসা থাকবে, কোনো ঘৃণা থাকবে না। যারা বেদুইন, বেঈমান, যারা ইসলামের সাথে দুশমনি করেছে, তাদের সঙ্গে কোনো ভালোবাসা নেই, একমাত্র ঘৃণা হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। এই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া তলে ছায়া দান করবে। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে গোপনে দান করে, তার ডান হাত যা করে বাঁ হাত জানতে পারে না, মানে এমন ভাবে দান করে,
এই শ্রেণী মানুষকে বিশেষ সহায়তা ছায়া দান করবে। আরেক শ্রেণী হচ্ছে আল্লাহকে ভয় করে তার চক্ষু হতে অশ্রু বের হয়, এই শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়াতলে ছায়া দান করবে। এই সব কাজগুলো যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের ঈমান বেড়ে যাবে। 8 নম্বর হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করা, রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, যদি না পারি 2 রাকাত অন্তত আদায় করতে হবে। 9 নম্বর হচ্ছে ফরজ বিধান, ফরজ বিধান তো আদায় করতে হবে, তার পাশাপাশি সুন্নত নফল এই সবগুলো আদায় করতে হবে। ফরজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নত এই নফল দিয়ে তার ঘাটতিগুলো পূরণ করে দেবেন। 11 নম্বর পয়েন্ট, ইসলামিক মজলিসে বসা, মাঝে সাঝে ইসলামিক মজলিস আলোচনা আয়োজন করা এবং সেই মজলিসে বসা, তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। আলোচনা শ্রবণ করার পরে সব দিনই ভাই একত্রিত হওয়ার পরে ঈমানি জজবা ঈমানি পাওয়ার আরো বেড়ে যাবে। এই কারণে মাঝে সাঝে ইসলামিক মজলিসের প্রয়োজন আছে, ইসলামিক আলোচনার প্রয়োজন আছে। এই আলোচনার মাধ্যমে আমাদের ঈমান বেড়ে যাবে। 12 নম্বর আছে গুনাহের সম্পর্ক থেকে দূরে থাকা, গুনাহ কাজ ছেড়ে দেবে এবং আল্লাহকে ভয় করতে হবে। আকুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করতে হবে, সত্য কথা বলতে হবে। এই কাজগুলো আমরা যদি যথাসাধ্য করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেবে, ঈমানকে বাড়িয়ে দেবে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কথাগুলো শ্রবণ করলাম, ফার্স্ট আমাকে এবং সকলকে আমল করা এবং ঈমান জজবাকে বাড়ানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।